নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিচ্ছি না আমি কার্ডগুলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 6 of Pentacles, 2 of Swords, Judge, Magician, Ace of Wands, 2 of Cups, 8 of Swords। এইখানে টপিকে প্রথম কার্ড এসেছে 6 of Pentacles। এইখানে একজন ব্যক্তি যে কিনা ধনবান একজন ব্যক্তি, যার কাছে পাওয়ার রয়েছে, টাকা পয়সা রয়েছে, সে সব দিক থেকে সে সমৃদ্ধ। এমন একজন ব্যক্তি যার কাছে লোকেরা নিজেদের প্রয়োজনে সাহায্য চাইতে আসে এবং তিনি সেই লোকেদের সাহায্যও করেন, এমন একজন পার্সোনালিটির ব্যক্তি। এইখানে এই ব্যক্তিটির টাকা পয়সার প্রয়োজন, তাকে সে টাকা পয়সা দিচ্ছে। আর এইখানে এই ব্যক্তিটির ন্যায় বিচার প্রয়োজন, তাকে ন্যায় বিচার দিতে প্রস্তুত। তো এইখানে দেখুন তারা হাত পেতে নিচ্ছে, এই ব্যক্তিটি দিচ্ছে, সেইখানে কিন্তু তার একটা অহংকারের ভাবও কিন্তু রয়েছে তার ফেসে। তারা যেন ভিক্ষে চাইছে এমন কিছু, অর্থাৎ সে যে দিচ্ছে তাতে তার কিছু কিন্তু অহংকারও ফুটে উঠেছে। আর এইখানে 2 of Swords কার্ড এসেছে। এইখানে একজন মহিলা সে বসে রয়েছে, তার চোখ বাঁধা। এইখানেও দেখুন চোখ বাঁধা, দুটো কার্ডেই কিন্তু চোখ বাঁধা। আর এইখানে দেখুন মাথার এইখানে কিন্তু একটা ত্রিভুজ আকৃতি দেখা যাচ্ছে, অর্থাৎ চোখ বাঁধা থাকলেও এটা হচ্ছে এই মহিলার কিন্তু মাইন্ড, বডি, স্পিরিট অ্যালাইনে রয়েছে, কিন্তু সাময়িকভাবে সে কোনো পরিস্থিতির শিকার হয়েছে। দুটো শর্টস দুদিকে সে উঁচিয়ে রেখেছে, মাঝখানে হার্ট চক্রা কিন্তু তার ব্লকড। পেছনে দেখুন জলধার দেখা যাচ্ছে, আবার উঁচু কিছু ডিবিও দেখা যাচ্ছে, জলে কিছু না কিছু ঢেউ কিন্তু রয়েছে। এইখানে তার হার্ট চক্রা কিন্তু সে ব্লকড করে রেখেছে, অর্থাৎ সাময়িকভাবে কোথাও সে আটকে রয়েছে, সে ডিসিশান নিতে পারছে না। যদিও তার মাইন্ড, বডি, স্পিরিট অ্যালাইনে রয়েছে, দেখবেন অনেক সময় এমন কিছু সংকট আসে, সজ্জন ব্যক্তিরও জীবনেও এমন কিছু সংকট আসে, সেই সংকট থেকে উদ্ধার হওয়ার যেন রাস্তা খুঁজে পাওয়া যায় না। সে যত বুদ্ধিমান ব্যক্তিই হোক, যত বলবান ব্যক্তিই হোক, যত সৎ ব্যক্তিই হোক না কেন, এমন একটা পরিস্থিতি। এইখানে তাকে ডিসিশান নিতেই হবে, হয় ইস্পার নয়তো উস্পার, এমন একটা সিচুয়েশান। আর এই কার্ডটার, এই দুটো কার্ড বিপরীতে আসার ফলে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে এমন কেউ রয়েছে, কোনো ব্যক্তি যে কিনা আপনাকে হয়তো একসময় সাহায্য করেছিল, বা সেই ব্যক্তিটি আপনার থেকে কিছু পাওয়ার জন্য কিন্তু হতে পারে আপনার সাহায্য করতে আসতে পারে। হয় অর্থাৎ আপনি যদি এমন কিছু সিচুয়েশানে থেকে থাকেন, সেইখানে যদি আপনি কারো সাহায্যের জন্য হাত পাতেন বা সাহায্যের জন্য তার কাছে যান, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু নিঃস্বার্থভাবে আপনাকে সাহায্য করবে না। সুতরাং সেই দিকটা আপনার খেয়াল রাখা প্রয়োজন। আপনার জীবনে এমন কোনো কেউ রয়েছে যাকে আপনি হয়তো বন্ধু ভাবেন যে সে আপনাকে সাহায্য করবে, কিন্তু সেই ব্যক্তিটি কিন্তু আপনার বন্ধু নয়, সে নিজের স্বার্থে হতে পারে যে আপনাকে সাহায্য করবে। এর মূল্য হয়তো আপনাকে এরপরে সে ঠিক আপনার থেকে নিয়ে নেবে, সে যে কোনো প্রকারেই হোক না কেন। তো এইরকম কোনো শত্রুর থেকে সাবধান। দেখি এরপরে কি আসে। বন্ধুরূপী কেউ সাহায্যের নাম করে কিন্তু আপনার বিপদ ঘনাতে পারে।
তো এই রকম ব্যক্তির থেকে আপনি সাবধান থাকবেন, এবং এই রকম সিচুয়েশানে আপনি যদি ফেসে থাকেন, ধরুন অর্থের ক্ষেত্রে হতে পারে বা অন্য কোনো কারণের ক্ষেত্রে হতে পারে, কেউ যদি আপনাকে এইভাবে সাহায্য করতে আসে আগ বাড়িয়ে, বা আপনিও যদি ভাবেন যে সেই ব্যক্তিটি আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করতে আসছে বা আপনার প্রয়োজনে আপনি তার কাছে যান, সে কিন্তু নিঃস্বার্থভাবে আপনার সাহায্য করবে না, সে তার পেছনে কোনো না কোনো গোপন অভিসন্ধি থাকতে পারে। সেইখানে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। দেখি এরপরে কি আসে। এইখানে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে ম্যাজিশিয়ান। আপনার কাছে মনে হতে পারে যে সেই ব্যক্তিটি যেন আপনার এই এত খারাপ পরিস্থিতির মাঝখানে আপনাকে সাহায্য করতে এসেছে, কারুর কাছে আপনি সাহায্য পাননি, সুতরাং সেই ব্যক্তিটি আপনার কাছে মনে হতে পারে যেন ম্যাজিশিয়ানের মতোই। কিন্তু না, সে ম্যাজিশিয়ান নয়, ম্যাজিশিয়ান আপনি। আপনার মধ্যেই রয়েছে সেই ম্যাজিক। মাইন্ড বডি যাদের অ্যালাইনে রয়েছে, তাদের থেকে হাই ইনটিউটিভ পার্সন কেউ হতে পারে না। নিজের সমস্যার সমাধান নিজেই করার চেষ্টা করুন। এইখানে আপনার কাছেই রয়েছে সেই সমাধান। আপনি কারুর কাছে প্রথমেই যাবেন না সাহায্য চাইতে, বা এমন কেউ যদি আপনার কাছে সাহায্যের আগ বাড়িয়ে আসে, তার থেকেও সাবধান থাকবেন। একমাত্র তারা যদি আপনার খুব কাছের লোক হয়ে থাকে, অর্থাৎ যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, এমন লোক খুব কমই আছে হয়তো, আপনি শুধু তাদের থেকেই সাহায্য নিতে পারেন। বাকি বন্ধু বলুন, পরিচিত বলুন, বা এইরকম কেউ ছলনা করে কিন্তু আপনাকে সাহায্য করতে পারে, যার মূল্য শেষে আপনাকে চুকাতে হতে পারে। সেইখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখানে প্রথম কার্ডটাই এসেছে এস অফ ওয়ান্স। এখানে ধরুন আপনি নতুন করে কিছু শুরু করতে চাইছেন, আপনার কোনো বিজনেস হতে পারে, বা আপনার জীবনে নতুন কোনো কেরিয়ার হতে পারে, বা কোনো নতুন সম্পর্ক হতে পারে, যে কোনো নতুন কিছু শুরু করতে চাইছেন, এবং আপনি হয়তো শুরু করার জন্য কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন বা কোনো লোকবলের প্রয়োজন। এমন কাউকে আপনি আপনার জীবনে ইনক্লুড করবেন না যে সাহায্যের আড়ালে আপনার ক্ষতি করতে পারে। তো এমনও হতে পারে যে আপনার যে প্ল্যান, সেটা জেনে গিয়ে সেই প্ল্যানটা সকলের সামনে ফাঁস করে দিতে পারে। সে যদি আপনার কলিগ হয়ে থাকে, সে যদি আগ বাড়িয়ে আপনাকে কোনো প্রজেক্টে সাহায্য করতে আসে, বা কোনো কারণে সে আপনার কোনো কাজে সাহায্য করতে আসে, সেইখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেউ যদি আপনার কাছে, আপনার হয়তো ধরুন নতুন কিছু বিজনেস স্টার্ট করতে চান, বা এমন কিছু, সেখানে হয়তো কেউ আপনার কাছে আসতে পারে পার্টনারশিপের জন্য, সেইখানেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যেহেতু 2 অফ কাপস এসেছে, পার্টনারশিপে কেউ আপনাকে ঠকাতে পারে, সেইখান থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বা ধরুন আপনার বিজনেসে কোনো বর্তমানে কোনো লস বা এমন কিছু হচ্ছে, যেখানে আপনি পার্টনারশিপে যদি কোনো বিজনেস করতে চাইছেন, সেখান থেকে সাবধান থাকবেন। পার্টনারশিপের কোনো বিজনেসে যাবেন না, বা কারোর থেকে আর্থিক সাহায্য নিলে সেইখানে খুব সাবধানতা অবলম্বন করুন। 2 অফ কাপস আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কেউ থাকতে পারে যে আপনাকে প্রেম নিবেদন করতে পারে। আপনার মনে হতে পারে যে সে আপনার সোলমেট, সে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে, আসলে কিন্তু না। সেই ব্যক্তিটির প্রেমে যদি আপনি পড়েছেন, এমন যদি হয় ইদানিংকালে আপনারকে কেউ প্রপোজ করে, এবং সেই ব্যক্তিটি যদি আপনার দীর্ঘ পরিচিত না হয়ে থাকে, ধরুন সোশ্যাল মিডিয়া সাইডে আপনার পরিচিত হয়েছে, বা কিছুদিন যাবৎ আপনি চেনেন তাকে, খুব ভালো করে তার সম্পর্কে আপনার জানা নেই, খুব সে দেখাচ্ছে যে আপনার সামনে এমন একটা মায়াবী রূপ। আপনি যদি অন্য কোনো সম্পর্কে কষ্ট পেয়ে থাকেন, এর আগে আপনার বাজে কোনো সম্পর্ক ভেঙে থাকে, সেই ব্যক্তিটি জেনে বুঝেও যদি আপনার কাছে নতুন কোনো সম্পর্কে যেতে চায়, তাহলে সাবধান থাকবেন। সেই ব্যক্তিটি হতে পারে কোনো লোভের বশবর্তী হয়ে আপনার সঙ্গে সম্পর্কে এসেছে। এখানে আপনার আর্থিক ক্ষতি হতে পারে, আপনার জীবনে আপনার মান সম্মানও হানি হতে পারে। আর বাকিদের জন্য বলবো, আপনার জীবনে এমন কিছু লোকজন রয়েছে যাদেরকে আপনি হয়তো খুব ভালোবাসেন, তাদের জন্য আপনি জীবন প্রাপ্ত করতে পারেন। আপনার নিজের লোক হতে পারে, ফ্যামিলির লোক হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে। বিপদের সময় আপনি তাদের থেকে সাহায্য পাবেন না, সুতরাং বিপদে পড়লে তাদের কাছে সাহায্যের জন্য যাবেন না, নিজে চেষ্টা করুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 8 অফ শর্টস। এখানে 8 হচ্ছে কর্মার কার্ড। আপনার কর্মা যদি ঠিক থাকে, আপনার এই সিচুয়েশান থেকে আপনি বেরিয়ে যাবেন। এটা হচ্ছে সাময়িক। এইরকম কোনো পরিস্থিতি এলে আপনার মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য ধরুন, নিজেই সেই প্রবলেম সলভ করার চেষ্টা করুন।
কারুকে ইনক্লুড করবেন না আপনার জীবনে সেই সমস্যা সমাধানের জন্য। এইখানে আমি আরেকটা কথা বলবো, আপনার যদি কারোর সঙ্গে সম্পর্ক থেকে থাকে এবং সেইখানে যদি আপনাদের কোনো ঝগড়াঝাটি চলতে থাকে, ধরুন আপনাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তিকে আনবেন না আপনাদের ঝগড়া মিটমাট করার জন্য, কারণ তিনি হয়তো আরও সেটাকে নষ্ট করে দিতে পারেন সম্পর্ক। সেখান থেকেও সাবধানতা অবলম্বন করে, সাহায্যের পরিবর্তে সে হয়তো আপনাদের সম্পর্ক নষ্টও করে দিতে পারে। আর এখানে যেহেতু 8 অফ শর্টস এসেছে, 8 অফ শর্টস আসার মানে আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে। আপনি হয়তো এমন কেউ হতে পারে যে সেই ব্যক্তিটি আপনার সাহায্য করলো, কিন্তু সেই ব্যক্তিটির যে সাহায্যের আড়ালে আপনার ক্ষতি করতে চায় সেটা আপনি আগে থেকেই জেনে যাবেন। সেখান থেকে আপনি নিজেই সাবধান হয়ে যাবেন, আপনার জ্ঞান চক্ষু উন্মোচিত হবে। যেহেতু এখানে ইনটিউশন পাওয়ার হাই হওয়ার কার্ড, এটা আপনার ইনটিউশন পাওয়ার নিশ্চয়ই হাই রয়েছে। এইরকম ব্যক্তির থেকে আপনি হয়তো নিজেই আগাম সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনার মনের সিক্স সেন্স যাকে বলে আপনাকে আগাম আভাস দিয়ে দেবে যে সেই ব্যক্তিটি আপনার ভালো চায় না, সে ভালো করার পরিবর্তে আপনার ক্ষতি করতে চাইছে। এইখানে এমন যদি কোনো শত্রু থেকে থাকে আপনার, এর আগে আপনার ক্ষতি করেছে কিন্তু মাঝখানে আপনার সঙ্গে আবারও এসে ভালো সম্পর্ক ঠিকঠাক করে নিয়েছে, তাহলেও সাবধান। সেই ব্যক্তিটিও যদি আপনার সাহায্য করতে আসে তাহলেও সাবধান থাকবেন সেই ব্যক্তিটি থেকে। তার মনে আগের সেই রাগ সব কিছুই রয়েছে, সে লুকিয়ে রেখেছে, আপনার থেকে রিভেঞ্জ নিতে চায়, সেইখানেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এইবার দেখব এই কার্ডের রিলেশন। এবার দেখব সেই ব্যক্তিটির সাইন এবং সিনক্রনিসিটি কী হতে পারে। Seven of Wands, কার্ডটা এসেছিল রিভার্সে, আসেনি, হাওয়াতে, ফ্যানের হাওয়ায় রিভার্সে হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিক্স অফ কাপস, আবারও দেখুন ম্যাজিশিয়ান এসেছে, হ্যাংড ম্যান এসেছে, কিং অফ কাপস এসেছে। এইখানে সেই ব্যক্তিটি যার কথা বলছি, সাহায্যের আড়ালে সে আপনার ক্ষতি করতে চায়, সেই ব্যক্তিটি হতে পারে মেসকিউলান পাওয়ারের, মেসকিউলান এনার্জির কোনো পুরুষ, যে কিনা খুবই পুরুষালী, তার শারীরিক গঠন খুবই শক্তপোক্ত এবং ডার্ক থেকে মিডিয়াম টোনের হতে পারে। সে খুব যে কোনো কাজ একা হাতে সিদ্ধহস্ত সেই ব্যক্তি, তার থেকেও সাবধান থাকা প্রয়োজন। সে হয়তো আপনাকে চাইবে আপনার ধারে কাছে কেউ না আসুক, দেখা এমন কেউ যে আপনাকে আগলে আগলে রাখছে, এটা তার কিন্তু অভিনয়, সেখান থেকে সাবধান থাকা প্রয়োজন। আপনি যদি মহিলা হয়ে থাকেন এবং কেউ যদি এমন কোনো পুরুষ যদি আপনার সারাউন্ডে ইদানিং আসে, তাহলে আপনার মান সম্মান হানি হতে পারে, তার থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে দ্য ফুল। এমন কেউ যে কিনা গিরগিটির মতো রং বদলায়, এখানে মহিলাও হতে পারে আপনার জীবনে। এমন কেউ দেখবেন যে এই আপনার সঙ্গে এসে আপনার সঙ্গে শত্রুতা করে আপনার চরম ক্ষতি করেছে, আবার সে তার প্রয়োজনে এসে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছে, বা আপনি হয়তো তাকে তার স্বার্থ সিদ্ধির জন্য সাহায্যও করে ফেলেছেন, অর্থাৎ তাকে হয়তো টাকা পয়সা দিয়ে বা অন্য কিছু দিয়ে। সে স্বার্থ ফুরিয়ে গেলে আপনার আর নাম নেয় না, সে পুনরায় আপনার কাছে সাহায্যে, সে নিজে থেকে আসতে পারে আপনাকে, এখানে আর্থিক সাহায্য না, সে হয়তো অন্য কোনোভাবে সাহায্য করে আপনার ক্ষতি করতে চায়, সেইখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের কার্ড এসেছে সিক্স অফ কাপস। এখানে আপনার পুরনো কোনো প্রেমিক প্রেমিকা হতে পারে,
যার সঙ্গে আপনার আগে কোনো সম্পর্ক থাকতে পারে, যার সঙ্গে হয়তো আপনার সম্পর্ক ভেঙেছে, সেও কিন্তু কোনো থার্ড পার্টির মাধ্যম দিয়ে কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এইভাবে সে আপনার সাহায্যের নাম করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সেইখান থেকেও আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই পরের যে কার্ড এসেছে, যা ম্যাজিশিয়ান, আবারও ম্যাজিশিয়ান এসেছে। এইখানে হতে পারে, আপনি যদি পুরুষ হলে সুন্দরী কোনো মহিলা হতে পারে যে আপনাকে সাহায্যের নামে আপনাকে ঠকাতে পারে, আপনার আর্থিক ক্ষতি করার চেষ্টা করতে পারে, অর্থাৎ আপনাকে প্রেম নিবেদন করে আপনার হৃদয় নিয়ে খেলে সে অর্থ নিয়ে আপনার জীবনকে ছারখার করে দিতে পারে। তার থেকেও সাবধানতার প্রয়োজন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার এমন কোনো পরিচিত নিজের বান্ধবী হতে পারে যে কিনা হয়তো সে আপনারকে সাহায্য করার জন্য তার পেছনে ভীষণ বড় একটা ষড়যন্ত্র থাকতে পারে। তার থেকেও সাবধান থাকবেন। এর পরের যে কার্ড এসেছে, হ্যাংডম্যান। এইখানে সেই ব্যক্তিটির নিজের জীবনে হয়তো এরকম হ্যাংডম্যান অবস্থা হতে পারে। সে আপনাকে দেখে জেলাস ফিল করে। তার জীবনে হয়তো, নিজের জীবনে হয়তো সব কিছু থাকা সত্ত্বেও সে সবসময় হয়তো অন্যের জীবনের ক্ষতি করার চেষ্টা করে। সেই জন্য তার মস্তিষ্ক সবসময় কী হয়, এরকম হ্যাংডম্যান অবস্থায় থাকে। কুচক্রী হতে পারে এবং তার মাথায় সবসময় কুবুদ্ধি বাস করে, এমন কেউ মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। সে একমাত্র হিংসের জন্য আপনার ক্ষতি করতে চায়। সে আপনার উন্নতি দেখে সে হয়তো সহ্য করতে পারে না। এই রকম কেউ যদি এগিয়ে আসে আপনাকে সাহায্য করার জন্য, তবেও কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের কার্ড এসেছে কিং অফ কাপস। এখানে আপনি মহিলা হলে এমন কোনো পুরুষ যাকে সেই পুরুষটি হয়তো আপনার কাছে এসে এমন অভিনয় করতে পারে যে সে এমন সজ্জন ব্যক্তি, যে সে এমন সচ্চরিত্র ব্যক্তি, তার মতো দ্বিতীয় কেউ হয় না। এই রকম কেউ যদি এসে আপনার সঙ্গে ভাবে অর্থাৎ আপনাকে ঠারে ঠুরে সে বোঝাতে চায় যে সে আপনাকে খুব ভালোবাসে, তাহলেও সাবধান, আপনি যেই বয়সেরই হন না কেন। এইখানে কেউ হতে পারে আপনি বিবাহিত মহিলা হতে পারেন, সেই পুরুষটিও বিবাহিত হতে পারে। সে আপনার জীবনে ছিনিমিনি খেলার জন্য আপনাকে কিন্তু আপনার জীবনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারে। সেইখান থেকে কঠোরভাবে আপনি সেই ব্যক্তিটিকে জীবন থেকে, আপনার জীবনে যেন সে এন্ট্রি না নিতে পারে বা সে যেন আপনার ধারে কাছেও না আসতে পারে, সেইখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এইখানে সেই ব্যক্তিটি মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, এখানে যা সাইন দেখতে পাচ্ছি, সিনক্রোনিসিটি দেখতে পাচ্ছি, বেশিরভাগের ক্ষেত্রে এখানে লিব্রা হতে পারে, তুলা রাশি হতে পারে, আর হতে পারে এখানে অনেকের ক্ষেত্রে সেই ব্যক্তিটি স্করপিও হতে পারে, টরেস, ভার্গো, ক্যাপ্রিকন হতে পারে। কারুর ক্ষেত্রে হতে পারে কুম্ভ রাশি। এই রাশিগুলোই আমি বেশিরভাগের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এইখানে পাইসিসও হতে পারে সেই ব্যক্তিটি। তাদের নামের আদ্য অক্ষর হতে পারে পি দিয়ে, কে দিয়ে, সি দিয়ে, এস দিয়ে, জি দিয়ে, এম দিয়ে, পি দিয়ে। তো এদের থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। Turning in, the lovers, the creator। এখানে প্রথম কার্ডটা এসেছে, আজকেও কম্প্যারিজন এসেছে।
এইখানে দেখুন একটি বাঁশকে দেখানো হয়েছে, একটি গাছের কাণ্ডকে দেখানো হয়েছে। এইখানে এদের দুজনের কিন্তু কোনো তুলনা হয় না। কাঠ দিয়ে যা হয় তা বাঁশ দিয়ে হয় না, আবার বাঁশ দিয়ে এমন কিছু মূল্যবান জিনিস তৈরি হয় যা কাঠ দিয়ে কোনোদিনই সম্ভব না। সুতরাং আপনি যদি আপনার নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে সেটা বোকামো হবে। আপনার যদি মনে হয় তাদের অনেক কিছু আছে, তাদের জীবনে অনেক কিছু হচ্ছে, তাদের অনেক কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে নেই, তা কিন্তু নয়। আপনার মধ্যেও এমন কিছু রয়েছে যা কিনা অন্য 5 জনের মধ্যে নেই, যা কিনা আপনাকে বিশেষ করে তুলেছে। তো আপনি নিজেকে ছোট ভাববেন না, আপনার মধ্যেও এমন কিছু রয়েছে যা কিনা অন্য 5 জনের মধ্যে সাধারণত থাকে না। সেই জিনিসটার জন্য আপনি গর্ব করুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, টার্নিং ইন। এইখানে দেখুন একটি মেয়ে, সে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে, সে ধ্যান করছে এবং তার আশেপাশে এমন কিছু ফেস রয়েছে যারা কিনা তাকে ডিস্টার্ব করছে, ফিসফাস করছে, কিন্তু সে কিন্তু ডিস্টার্ব হচ্ছে না, সে তাদেরকে ইগনোর করছে। সে ধ্যানে এতই মগ্ন যে তারা কী করছে না করছে তার কিন্তু কোনো খেয়াল নেই। অর্থাৎ আপনার জীবনেও আপনি নিজের কাজে মন দিন, এইভাবে আপনার অন্তরের প্রবেশ করুন। বাইরের জগতে কি হচ্ছে না হচ্ছে, আপনাকে কে ডিস্টার্ব করছে, সেই দিকে আপনি খেয়াল করবেন না। আপনি যদি এমন পরিস্থিতিতে এমন সিচুয়েশান নিজের জীবনে নিয়ে আসতে পারেন, এর থেকে ভালো আর কিছুই হয় না। তাহলে বাইরের জগতের যাই ঘটুক না কেন সেটা আপনাকে স্পর্শ করতে পারবে না কোনো দিনই। এর পরের কার্ড এসেছে লাভার্স। অর্থাৎ এটা ধরুন এমন কিছু লোকজন রয়েছে যারা আপনারকে সবসময় ক্রিটিসাইজ করে, আপনি যা করেন তার সমালোচনা করে। এইসব যদি আপনি গায়ে না মাখেন এবং আপনার জীবনে আপনি এগিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু একসময় তারা ফিসফাস করা আপনার সম্পর্কে বন্ধ করে দেবে। এর পরের কার্ড এসেছে লাভার্স। এখানে দেখুন বিশাল বড় একটা হার্টের মাঝখানেও কিন্তু দুটো ফেস দেখা যাচ্ছে। এখানে দুজন মেল এবং ফিমেলকে দেখানো হয়েছে। আর এইখানে দেখুন কতগুলো ত্রিভুজ, এইখানেও কিন্তু আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি। ত্রিভুজ হচ্ছে সব থেকে স্টেবল একটা স্ট্রাকচার, অর্থাৎ এটা হচ্ছে সুন্দর স্টেবল সম্পর্ক। আপনার জীবনেও এইরকম সুন্দর স্টেবল সম্পর্ক আসতে পারে। তিনি আপনার জীবনে কোনো সোলমেট আসতে পারে, আপনার গুরু রূপে, আপনার বন্ধু রূপে, আপনার প্রেমিক প্রেমিকা রূপে। সে কিন্তু আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়ে যেতে পারে। সে বলছি কেন, এখানে আমি বলছি উনি হতে পারে, আপনার গুরুও হতে পারে, আপনার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিও হতে পারে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে দ্য ক্রিয়েটার। এখানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে ক্রিয়েট করেছেন সর্বশক্তিমান, তিনি হচ্ছেন সব থেকে বড় ক্রিয়েটার। তারপরে হচ্ছে বাকি সব। আপনার মধ্যেও এমন কিছু ক্রিয়েটিভিটি রয়েছে, আপনিও হয়তো এমন কিছু ক্রিয়েট করতে পারেন। এইখানে এই ব্যক্তিটি দেখুন, সে ধ্যান করে কিন্তু এইখানে কিছু একটা দেখুন আলোর মতো দেখা যাচ্ছে, উনি কিন্তু সেটা ক্রিয়েট করছেন, সেটা কিন্তু তিনি নিজে করেছেন তার ধ্যানের মাধ্যমে। অর্থাৎ আপনিও যদি আপনার কর্মের মাধ্যমে এইরকম একাগ্র চিত্তে আপনি যে কাজটা করেন, হতে পারে আপনি কোনো শিল্পী, হতে পারে আপনি কোনো এমন কিছু করেন, অর্থাৎ ক্রিয়েটিভ কিছু করেন, সেইখানে আপনি 100% দিন। আপনিও এমন কিছু করতে পারেন যা কিনা এই জগৎ সংসারে কাজে লাগতে পারে। আপনিও কিন্তু এইরকম একজন ক্রিয়েটারে পরিণত হতে পারেন। নো ডাউট আপনাদের অনেকের মধ্যে, আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, তো সেটাকে বজায় রাখুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।